হ্যালো ভিউয়ার্স, স্বাগত আজকের আয়োজনে। আমরা পূর্বে আলোচনায় জেনেছি কিভাবে এমএস এক্সেলে যোগ ও বিয়োগ করতে হয়। আসুন এবার আমরা জানব কিভাবে এমএস এক্সেলে গুণ ও ভাগ করতে হয়। যোগ ও বিয়োগের মতো গুণ ও ভাগ করার জন্য ফর্মুলা ব্যবহার করা হয়ে থাকে। তাই আমরা এবার জানব এমএস এক্সেলে কিভাবে গুণ ও ভাগ করা যায়। গুণ করার ক্ষেত্রে আমরা সাধারণত যোগ বিয়োগের মতোই বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করব, কিন্তু তার জন্য আমরা সাধারণভাবে কিভাবে আমরা গুণ করতে পারি সেটা আগে দেখি। প্রথমে আমরা দুটি সংখ্যার গুণফল কিভাবে বের করতে হয় তা আলোচনা করব। ধরুন আমরা 5 ও 6 গুণফল বের করব। আমরা ইতিমধ্যে আগে জেনেছি মাইক্রোসফট এক্সেলে প্রত্যেকটা এগুলোকে সেল বলে। যেমন আমরা এটা সেলে আসি H4, এটা রো এবং কলাম সম্বলিত সেল। আপনি যে কোনো জায়গায় গুণ করতে পারেন, অর্থাৎ আমার কথা হিসাবে আমি বলতে চাই যে কোনো সেলে আমরা এই গুণটা করতে পারি। যেমন মনে করেন আপনি H4 এ আপনি 5 লিখলেন এবং I4 এ আপনি 6 লিখলেন। এখন আপনি যদি আপনি যদি এই গুণ করতে চান, তাহলে আপনি সূত্র অনুযায়ী যোগের বা বিয়োগের ক্ষেত্রের মতো প্রথমে সমান চিহ্ন দেব এবং যে সেলটা গুণ করব সেই সেলটা ক্লিক করব। এবার গুণের চিহ্ন দেব। আমরা সাধারণত অঙ্ক করার সময় গুণ চিহ্ন যে চিহ্ন দিই, আমরা কম্পিউটার করার সময় সেই চিহ্ন অবন্য, কিন্তু গুণ চিহ্ন হিসাবে আমরা এই স্টার চিহ্ন ব্যবহার করলে গুণ চিহ্ন বোঝাবে। এবার আমরা আরেকটি সেল সিলেক্ট করি এবং এন্টার দিই। আমরা 5 আর 6 গুণফল যে 30, এটা আমরা এই কম্পিউটারে খুব তাড়াতাড়ি তৈরি করতে পারব। পৃথিবীতে যত রকমই সংখ্যা থাকুক না কেন, যত বড় সংখ্যা থাকুক না কেন, আমরা এটার মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন সূত্র প্রয়োগ করে আমরা সুন্দরভাবে আমরা গুণ করতে পারব। অথবা আমরা যদি কোনো সেলে সরাসরি সূত্র ব্যবহার না করে আমরা সরাসরি যদি গুণ করতে চাই, তাহলে আমরা সেটা ব্যবহার করব। আসুন আমরা এটা দেখি। ধরুন আমি একটা সেল সিলেক্ট করলাম। মনে করেন এই 5 6 গুণ করে যে 30 আসলো, সেটা আমি একবারে এই সেলেই করব। এর জন্য প্রথমে কি করতে হবে? সমান চিহ্ন দিতে হবে, 5 লিখতে হবে, গুণ চিহ্ন দিতে হবে এবং 6 লিখতে হবে। এবার এন্টার চাপতে হবে। তাহলে দেখুন আপনি যে E9 যে ছিল সেটা আপনার সুন্দরভাবে আপনার গুণফলটা হয়ে গেছে। এভাবে আপনি বিভিন্ন গুণ করতে পারেন। মনে করেন আমি এখানে কিছু সংখ্যা দিয়ে দিলাম। মনে করেন আমরা 9 8 5 3 4 8 2 7, আমি একটু র্যান্ডমলি কিছু সংখ্যা লিখলাম। আর আমি গুণ কিভাবে করব? একইভাবে সমান চিহ্ন দিয়ে যে সেলটা করব সেই সেলটা নিলাম, গুণ চিহ্ন দিলাম, পরে সেলটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম। 8 নং 72 সেটা আমরা দেখলাম। আপনি একাধিক সেলও সিলেক্ট করে আপনি গুণ করতে পারেন। যেমন আপনি মনে করেন একাধিক সেল সিলেক্ট করবেন, সেই হিসাবে আপনি কি করবেন? সমান চিহ্ন দেবেন, সেল ক্লিক করুন, পরবর্তীতে আরেকটা সেল ক্লিক করুন, পরবর্তীতে আরেকটা সেল ক্লিক করুন। অর্থাৎ আপনি যতবার সেল সিলেক্ট করবেন ঠিক ততগুলো সে গুণের আওতায় নিয়ে নেবে এবং আপনার যে সূত্র ঠিক হচ্ছে কিনা তা আপনার রং পরিবর্তনের মাধ্যমে সেটা দেখাবে। মনে করেন আমি আরেকটা সেল সিলেক্ট করব, তাহলে দেখেন এখানে যে কালার হয়েছে পরিবর্তন হয় কিনা দেখি। গুণ চিহ্ন দিয়ে আমি 3 ক্লিক, দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু কালার পরিবর্তন হয়ে গেছে। এই কালার পরিবর্তন দেখে আমি বলতে পারবো যে আমরা এইভাবে গুণ করতে পারি।
দেখেন আমি যে 4টা সেল সিলেক্ট করেছি ঠিক সেই 4টা সেলই গুণফল দিয়ে দিচ্ছে। এখন আপনি মনে করতে পারেন যে আমার যে গুণফলটা আছে আমি কিভাবে কি অন্যভাবে আমি কি করতে পারি? হ্যাঁ, আপনি যে কোনো সেলে ক্লিক ইকুয়াল টু দিয়ে আপনি যে সিলেক্টটা সিলেক্ট করবেন এবং যে সেলটার সাথে গুণ করবেন সেই সেলটা সিলেক্ট করবেন এবং এন্টার দেবেন, আপনার সেই সেলে সেই গুণটা দেখাবে। আজ এই পর্যন্তই আমরা গুণ দেখলাম। এখন আমরা দেখব কিভাবে ভাগ করা যায়। গুণের মতো ভাগও একই রকম, আর এই ভাগ আমরা সাধারণত গুণের মতোই করে থাকি। এখানে আমরা যেরকম গুণের ক্ষেত্রে যেরকম চিহ্ন আমরা ব্যবহার করছি, ভাগের ক্ষেত্রে আমরা সাধারণত যে ভাগ করি সেই চিহ্নটা হবে না, এখানে আমরা সেই অন্যরকম চিহ্ন ব্যবহার করব যেটা আমাদের কম্পিউটার কিবোর্ডে থাকবে। এর জন্য প্রথমে একটা সেল সিলেক্ট করি। মনে করেন এখানে একই রকম গুণের মতো যোগ বিয়োগ গুণ এখানের মতো আমরা এখানে ইকুয়াল টু দেব। এবার মনে করেন আমরা তো সাধারণত জানি 8 ভাগ 2 করলে 4 আসে, সেটা এখন করে দেখি কিভাবে করা যায়। তো যেহেতু আমার 8 আছে, যে সেলে আই সেটা আমি সিলেক্ট করলাম। ভাগের চিহ্নের জন্য আমরা এই চিহ্ন ব্যবহার করব এবং আরেকটি সেল সিলেক্ট করবো যেটা H11। আমরা 8 ভাগ 2 করলাম, দেখেন কি সুন্দরভাবে রেজাল্ট এসে গেছে। এইভাবে আমরা সুন্দর মাইক্রোসফট এক্সেলে ভাগ করতে পারি। পৃথিবীতে যত ভাগগুলো আছে ঠিক এইভাবে আমরা যে কোনো সেলের মান বসিয়ে গুণের মতো আমরা ভাগটাও করতে পারি। যেমন এখানে আমি একটা সেল সিলেক্ট করলাম, সমান দিলাম। মনে করেন যেখানে আমি একাধিক গুণ করছি সেই সেলটা সিলেক্ট করলাম, ভাগ চিহ্ন দিলাম। মনে করেন এই 72ই রো এবং সেল যেখানে আছে সেটা সিলেক্ট করলাম, অর্থাৎ যে এখন ইকুয়াল টু দেখেন আমার ওই সেলে সুন্দরভাবে আমার রেজাল্টটা বের হয়ে গেছে। সাধারণত আমরা যে কোনো ভাগ গুণের মতো আমরা করতে পারি। যেমন সমান চিহ্ন দিয়ে মনে করেন 108 ভাগ 12, দেখেন গুণের মতো আপনার ওই সেলে রেজাল্ট চলে এসেছে। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে খুব সহজে আমরা যোগ গুণ ভাগ এগুলো আমরা সুন্দরভাবে করতে পারি। সাধারণত আমরা জানি লেখালেখির কাছে যেমন ওয়ার্ড, তেমনই মাইক্রোসফট এক্সেলে যোগ গুণ ভাগ অর্থাৎ হিসাব নিকাশ করার জন্য এই মাইক্রোসফট এক্সেলই প্রচুর ব্যবহৃত হয়ে থাকে। আজ আর নয়, এইভাবেই আমরা গুণ ভাগ সাধারণত মাইক্রোসফট এক্সেলে করে থাকি। ধন্যবাদ।